দেখুন, প্রথম কথা, আমি অনেকটাই ব্যস্ত আমার জগদ্দল উৎসব নিয়ে। এই উৎসবের মধ্যে কতটা কি এলাকায় হয়েছে সেটা আমি সঠিকভাবে বিস্তারিত আপনাকে বলতে পারবো না, কিন্তু যখনই শুনি পুলিশ প্রশাসন তৎকালীন সঙ্গে সঙ্গেই তার অ্যাকশন তারা চালু করেছে এবং সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেফতারও করেছে। দুজন তিনজন শুনছি সঙ্গে সঙ্গে গ্রেফতারও হয়েছে। পুলিশের তদন্ত করছে। গারুলিয়ার ছেলে এখানে এলো কি করে, কার কাছে থাকতো, কি থাকতো, হঠাৎ এরকম একটা অপ্রিয় ঘটনা কি করে হলো। ওর বাবা গারুলিয়া থাকে এবং আমাদের দলের অনেকের সাথেই তার ভালো সম্পর্ক। ছেলেটা মেন্টালি একটু ডিস্টার্ব। তার মানে এটা নয় যে তাকে কেউ পিটিয়ে মেরে দেবে, অবশ্যই নয়। তার যদি কোনো রকম কোনো খারাপ কোনো কিছু করে ফেলে, সেটার জন্য আইন আছে, ব্যবস্থা আছে, সেটা নিশ্চয়ই দেখবে। কিন্তু প্রথম কথা হচ্ছে যে গারুলিয়ার ছেলে মেঘনা মোড়ে এলো কি করে এবং ঘটনাটা কি ঘটলো, এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। অবশ্যই আমার বিধানসভার মধ্যে সেটা একটা দেখা, সেই তদন্তটাই পুলিশ করছে এবং সেই তদন্ততে যেটুকুন যা অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগের হিসেবে পুলিশ তাদের গ্রেফতার করেছে এবং পুলিশ প্রশাসন একদম চিরুনি তল্লাশি চালাচ্ছে। যেগুলো ওরা পেয়েছে ওদের মতন করে সেই হিসাবে তারা করছে। এখানে অন্য কেউ কি বাইট দিল সেটা যায় আসে না। প্রাক্তন সাংসদ অর্জুন সিং বাইট দিয়েছেন, আপনাদের মিডিয়ার সামনে শুনেছি। উনি তো এমন বললেন যে উনি হচ্ছেন ধোয়া তুলসী গঙ্গা জল, ভাজা মাছ উল্টেও খেতে জানেন, এমন বললেন উনি। এই মেঘনা মোড়ে বিষ্ণু সিং, নমিত সিং এর বাবা, তাকে বোম মেরে খুন করিয়েছিল এই অর্জুন সিং। তাতে গ্রেফতার হয়েছিল সেই খুনের মামলায় মোহাম্মদ জব্বার, যে ওনার মজদুর ভবনে এখনো বসে আছে থাকে। ওই খুনের কেসে গ্রেফতার হয়েছিল গুড্ডু সিং ওরফ রঞ্জিত সিং। ওই কেসে গ্রেফতার হয়েছিল পাপ্পু সিং। ওই কেসে ওনার পরিবারের অনেকেই গ্রেফতার হয়েছিল। তাহলে উনি তো এমন বললেন যেন ধোয়া তুলসী গঙ্গা জল, ভাজা মাছও উল্টে খেতে জানে না। তো অর্জুন দিনে দুপুরে সবসময় নমিতের ভূত দেখে। যেহেতু আজকের দিনে নমিত ওখানে আছে, মানুষ ওর সাথে আছে, উনি বলে দিলেন কাউন্সিলর নাকি উনি হননি, ওনাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। সবটাই অর্জুন সিং জানেন। উনি এমন কিছু নেই পৃথিবীর যেটা উনি জানেন না। উনি কত বড় গবেষক, তার ওনার মতন গবেষক কেউ নেই। এই অর্জুনের কথায় আমি বলেছিলাম, অর্জুন তখন বলেছিল ও হচ্ছে জ্যোতিষী অন্তর্যামী নাকি। যখন আমি বলেছিলাম বিকি যাদবের খুনটা পাপ্পু সিং ও সঞ্জিত সিং করেছেন এবং করিয়েছেন, তখন কিন্তু অর্জুন এই কথা বলেছিল ও কি জ্যোতিষী না অন্তর্যামী, যে ও আগে নিজের থেকেই বলে দিল। কিন্তু সেটা প্রমাণ হলো ও জ্যোতিষী কি অন্তর্যামী আমি সেটা প্রমাণ করে দিয়েছি। উনি দু চার দিন আগের কোনো ফটো দেখিয়ে, আগে পিছের ফটো দেখিয়ে উনি যদি বলেন যে এই ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছেন, ওই ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে, প্রকান্ত রূপে পুলিশের অনেক ক্যামেরা ওখানে আছে, অনেক ক্যামেরা আছে। কোনো জায়গায় নমিতের কোনো ছবি পাওয়া যায়নি। আমার বাড়ি ওখানে, যারই বাড়ি ওখানে হবে সে তো আসা যাওয়া নিশ্চয়ই করবে, তো ক্যামেরাতে তো ছবি আসবে। কিন্তু অর্জুন যাই পাক আর যাই হোক, ওর একটাই উত্তর, সেটা হচ্ছে নমিত সিং। এবার উনি বলছেন লোহা চোর। ওনার থেকে বড় লোহা চোর কে? আজ পর্যন্ত দেখা গেছে ওনার থেকে বড় লোহা চোর? গুনিয়ে বলে দিই, ইঞ্চেক টায়ার।
পুরো বেচে খেয়ে ফেললেন। টিটাগড় পেপার মিল কাকিনাড়াতে অবস্থিত, পুরো বেচে খেয়ে ফেললেন। হিন্দুস্তান লিভারের ডালডা ফ্যাক্টরি পুরো বেচে খেয়ে ফেললেন। আবার ভালো কথা, এই যে ডালডা বা টিটাগড় বা এইসব জায়গায় এই যে মিলগুলোর লোহা বিক্রি করে দিল, আর ওখানে সিকিউরিটি কার জানেন? অর্জুন সিং এর ভাইপো গুড্ডু সিং। সিকিউরিটিটা আবার তার চলে। এই গুড্ডু সিং, রঞ্জিত সিং, ডালডা ফ্যাক্টরির মধ্যে বাচ্চা ছেলে পাঁচিল টপকে ঢুকে গেছিল, পিটিয়ে মেরে দিয়েছিল এই অর্জুন সিং। এই যে বললাম না, ধোয়া তুলসী গঙ্গা জল কিছুই জানে না, ভাজা ভাজা মাছ উল্টে খেতে জানেন না উনি, তো সবটাই জানতে হবে। আর ওনার বাড়ির পাশে বাড়িতে নাকি টর্চার রুম আছে, আর ওনার বাড়ি মজদুর ভবন, যেটা মজদুরদের পয়সায় তৈরি হয়েছে, মেঘনা জুট মিল থেকে আরম্ভ করে এই অঞ্চলের সব মজদুরের কাছ থেকে তাদের হফতা থেকে পয়সা কেটে নিয়ে যে মজদুর ভবন তৈরি হয়েছে, সেই মজদুর ভবন হচ্ছে এখানকার গুন্ডার আখাড়া। যত রকম ক্রিমিনাল যেখানকার যা আছে, তারা থাকে কোথায়? তারা থাকে হচ্ছে ওই মজদুর ভবন। দেখুন, আপনি বারংবার যেটা জিজ্ঞাসা করার চেষ্টা করছেন, পুলিশ প্রশাসন তার ফাংশন করছেন, কার্যকরী কাজ করছেন, যার যার নাম আসছে তার তার দেখবেন, খতিয়ে দেখবেন। আমি আপনি বলে দিলেই তো তার কাছে পুলিশ চলে যাবে না, পুলিশকে তো নিশ্চয়ই তার অথেন্টিক কিছু লাগবে। আপনি বলে দিলেন এক্স, ও বলে দিল ওয়াই, তো অর্জুন সিং এর তো একটাই বক্তব্য, দ্বিতীয় কোনো বক্তব্যই নেই তার। তাহলে এই অর্জুন সিং এর বক্তব্যে পুলিশ চলবে না, পুলিশ তার পুলিশের মতনই চলবে, প্রশাসন প্রশাসনের মতনই চলবে। প্রশাসন দেখবে কোনটা সঠিক কোনটা বেঠিক, সেটার হিসেবেই চলবে। আর অর্জুনকে আপনার মিডিয়ার সামনে বললে বলবেন ডালডার লোহাগুলো কোথায় গেল, টিটাগড়ের লোহাগুলো কোথায় গেল, ইঞ্চের টায়ারের লোহাগুলো কোথায় গেল, প্রাইমারি টিচারের চাকরি লাগাবো সেই টাকাগুলো কোথায় গেল, ভাটপাড়া নোয়েটিক কোঅপারেটিভ ব্যাংকের টাকাগুলো কোথায় গেল? এই টাকাগুলো তো এই অঞ্চল থেকেই নিয়েছে। 10টা গাড়িতে চড়তে পারে, কিন্তু আসল তো গল্প হচ্ছে এইখানকারই টাকা। তো সবটাই জানা আছে, কে কোথায় যাচ্ছে, কে কোথার থেকে আসছে, কে ফ্লাইটে করে যাচ্ছে, কোন বর্ডারে যেয়ে বসছে, সেখানে কার সঙ্গে মিটিং করছে, কি করছে, সব জানা আছে। জেলে ওই যে গুড্ডু সিং এর ছেলে, গুড্ডু সিং এর ছেলের নাম, বাচ্চা ছেলে, এখন সে হচ্ছে এই যত ক্রিমিনাল আছে তাদের সঙ্গে জেলে যেয়ে দেখা করে। নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বলে দেবো। মানে রঞ্জিত সিং এর ছেলে জেল গেটে যায়, যত ক্রিমিনালরা আসে তাদের সঙ্গে দেখা করে, তাদের সঙ্গে লিয়াইজন করে। কে করায়? প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এখন যা হবে মেঘনা মোড়ে, সেটার দোষী কে? নমিত সিং, কাউন্সিলরের ছেলে নমিত সিং, এমএলএ এর ঘনিষ্ঠ নমিত সিং। মারছে তৃণমূল, তো এর আগে কিন্তু এই গুড্ডু সিং এর হাতে কিন্তু মারা গেছিল ওখানকার একটা ছেলে, সবাই জানে। ওই যে ওর বাবা শ্রীকৃষ্ণ সিনেমা হলের একটা স্টল লাগিয়ে চায়ের দোকান ছিল, সে মুসলিম ছেলে ছিল। মুসলিম, হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ, এটা নিয়ে কথা নয়, কথা হচ্ছে একটা ছেলের প্রাণ চলে গেছে, সেটাতে আমরা সবাই অত্যন্ত দুঃখিত। পরিবারের পাশে থাকব, পরিবারের সাথে আছি, নিশ্চয়ই তার যথাযথ যার যে দোষী তাকে বের করে তার শাস্তি হবে। আরে ভাই, আমি তো যেখানে যেখানে থাকি সবাই জানে, আমি তো এটা স্পষ্ট বলছি, আমার অফিস, আমার বাড়ি, আমার জায়গা সব খোলা, বন্ধ নেই কিছু, আপনি গেলেও দেখতে পারবেন, কোনো তালা লাগানো কোথাও নেই। কিন্তু মজদুর ভবনের সামনে 4টে সিআইএসএফ দাঁড় করিয়ে পুলিশকেও ঢুকতে দেয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কটা ক্রিমিনাল আছে ওর ওই মজদুর ভবনে বললে আমি লিস্ট করে দেবো, ওর বোম কোথায় কোথায় রাখা আছে বললে আমি বলে দেবো।
তাল্লাশি সব জায়গায় করতে হবে, খালি অন্যর দিকে এরকম দেখালে একটা আঙুল নিজের দিকে ওঠে। আর ও তো একেবারে ভাজা মাছ উল্টে খেতে জানে না, কিছুই বোঝে না। বিষ্ণু সিং এর মার্ডারে অর্জুন সিং এর হাত ছিল এবং ওনার পরিবারের প্রত্যেকটা মানুষ মিলে ওকে মেরেছিল। সে বোমটা কোথা থেকে এলো, বিষ্ণু কি করে মারা গেল, সেটা তো ওই মেঘনা মোড়ে। আর কেউ যদি পথে হেঁটে চলে, যার বাড়ি, সে তো ওখানে নামবে, উঠবে, যাবে, সবটাই করবে। তার মানে কি সে খুন করে ফেললো? তার মানে সেই দোষী হয়ে গেল, আর কারোর নাম এলো না, একটাই নাম। তো এই ধরনের কথা পুলিশ প্রশাসন তার পুরোটা খতিয়ে দেখছে, কোথায় কি আছে। একদম 100% গ্রেফতার হবে, অলরেডি গ্রেফতার হয়ে গেছে। উনি বলছেন চুনোপুটি, তাহলে কি এখন বাহুবলী কাউকে নিয়ে আসতে হবে? মানে যে যদি চুনোপুটির দোষী থাকে তাহলে চুনোপুটি চলবে না, তাহলে মোটা মোটা লোক নিয়ে আসতে হবে, ওনার বক্তব্য এটাই। তাহলে এইসব ভুং ভাং বলে মিডিয়ার সামনে নিজেকে রেখে বড় বড় লেকচার দিলে হবে না। ইতিহাস বলবে যে অর্জুন কতটা সৎ আর কতটা অসৎ, আর সবাই জানে, এই অঞ্চলের বাচ্চা বাচ্চা জানে ওর কারনামা কি ছিল, ও কি কি করে উঠেছে, কি না করে উঠেছে। সে মার্ডারের লিস্টও আছে, যাদবেরও আছে, স্বপন চক্রবর্তীরও আছে, জিয়ানন্দের আছে, সবার লিস্ট। একের পর এক মার্ডার করিয়েছিল, সিরিয়াল মার্ডার। সেগুলো এখানকার মানুষ ভুলে যায়নি। তারা তো যাদব গোষ্ঠীর ছিল, মুন্না মারওয়াড়ি ছিল, এরকম সব, কোনো জাতি ধর্ম তো ভাগ করেনি, যাকে পেয়েছে মেরে দিয়েছে। বিকাশ বোসকে দিয়ে শুরু করলো আর মেরেই যায়। আমি তো পাপ্পু সিং যখন ভিকি যাদবের খুনটা করালো মেঘনা লাইন থেকে, তারা মোটরসাইকেল নিয়ে আসলো, আমি বার করে দিয়েছিলাম। এটাও বলে দেবো যে কোথাও না কোথাও ঘুরে দেখবেন অরিজিনারি হাত আছে। বারংবার কেন নমিত সিং এর নামে এরকম অভিযোগ করছে? নমিতকে ভয় পায়, নমিতের সংগঠন ভালো, ইয়াং ছেলে, সবাইকে নিয়ে চলে, সবাইকে সম্মান দিয়ে চলে, সবাইকে ভালো কাজ করে, এলাকায় ডেভেলপমেন্ট করছে, তাই নমিতকে নিয়ে জেলাসি। নমিত ওর বাড়ির সামনে জয় বাংলা বলছে, তাই জেলাসি। আর এনআইএ, এনআইএ তো এখন হচ্ছে বিজেপির পার্টি অফিস। এনআইএ, ইডি আর সিবিআই এখন তো বিজেপি টিকে আছে বাংলার বুকে ওর উপরে। তার বাইরে তো আর বিজেপির কোনো কিছু নেই, দলও নেই, সংগঠনও নেই। বিজেপি আজকের দিনে যদি বেঁচে থাকে সেটা হচ্ছে ইডি, সিবিআই আর এনআইএ, এর উপরেই বেঁচে আছে। নমিত কি পদে রয়েছে? নমিত কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে, অবশ্যই ছাত্র ছেলে, ও ভালো ছেলে, দেখে। হ্যাঁ নিশ্চয়ই একটু, বাবা খুন হয়েছে, এই অর্জুন দাঁড়িয়ে থেকে খুনটা করিয়েছিল, তখন পালিয়ে চলে গেছিল অন্য জায়গায়, দিয়ে অর্জুন বিষ্ণুকে, যেদিনকে অর্জুন বিষ্ণু খুন হয় সেদিনকে অর্জুন এলাকায় নেই, চলে গেল অন্য জায়গায়। তখন আমার একটা গল্প ছিল, অর্জুন চলে যেত দুবাই, ওর নাকি দুবাই ব্যবসা ছিল, চলে যেত দুবাই, দুবাই যে একটা টিকিট তৈরি করে বলতো আমি তো নেই। এই গল্প কিন্তু অর্জুনের বহুদিন থেকে চলত। তো বিষ্ণু সিং এর মার্ডার হওয়ার পরেও ওই দিনকেও অর্জুন এখান থেকে পালাতক ছিল, মানে অন্য জায়গায় চলে গেল, এখানে সবাই মেরে দিল। তো এইসব কথা এনআইএ অমুক তমুক বলে লাভ নেই। এনআইএ কে তো এখন অর্জুন যা বলবে তাই শুনবে, এখন তো উনি বিজেপি দলে আছে, আর বিজেপি দলের হিসেবে এনআইএ চলে, সিবিআইও তাই চলে, সেটা আপনারা প্রমাণিত। এই সেদিনকে ইডি রেড করলো আইপ্যাকের অফিসে, আমার মনে হয় আপনাদের জানা উচিত মিডিয়াকে, যে রেড করার আগে আপনাকে একটা নোটিশ পাঠাতে হবে। 6:45 ইডি ঢুকলো আইপ্যাকের বাড়িতে, মানে ওনার যিনি কর্ণধর আছেন ওনার বাড়িতে, আর মেলটা গেল যে আপনার বাড়িতে রেড হবে কটার সময়, 11:30টার সময়। তাহলে বুঝতেই পারছেন এই মুহূর্তে ইডি, সিবিআই আর এনআইএ চলছে কার কথাতে, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে বিজেপির আদেশে। কেন পার্টি অফিস থেকে সম্পূর্ণটাকে হিদায়ত দেওয়া হয় যে আপনি এখানে যাবেন আজকে, ওখানে যাবেন আজকে। ওখানে ইডিকে পাঠিয়েছিল সকালবেলা, ফাইলগুলো চুরি করে নিয়ে আসতো, তারপরে 11:30টার সময় দেখাতো অফিসিয়ালি, আমি তো কোনো ফাইল নিইনি, আমার ইডি যায়নি,
তো এরকম ভাবে আজকের দিন বিজেপি চলছে। আর তার একজন সাকরেত হচ্ছে অর্জুন। অর্জুনের কারনামা ভাটপাড়া জগদ্দলের মানুষ সবাই জানে, বিজেপির মানুষরাও যায়। তাই তো দেখুন ওনাকে ওকে কোনো পদ দেয়নি, রাজ্য কমিটিতে অর্জুনকে কোনো পদ দেয়নি, কারণ সবাই জানে ও কত বড় চোর চিটিংবাজ। আর চোর চিটিংবাজকে কেউ পদ দেয় না। अन्य खबरों को देखने के लिए पेज को अवश्य लाइक, फॉलो एवं सब्सक्राइब करें। धन्यवाद।